শুধু দর্শক হিসেবে না, একজন অ্যাক্ট্রেস, অ্যাক্টর হিসেবেও অন্যের কাজ দেখা উচিত। এই বছর অনেকগুলি ভালো মুভি যাচ্ছে এবং হুম, হুম, নতুন, নতুন নায়িকা বের হচ্ছে। লাইক আমারও কিন্তু বড় পর্দার কাজ হুম, প্রথম উনার হাত অভিষেক। দিয়েই শুরু। হ্যাঁ। এবং আমি দেখেছি যে আরো কিছু আ মুভি বের হয়েছে যেখানে নতুন আর্টিস্ট এসেছে, নতুন হুম, হুম, নায়িকা হুম, হুম, এসেছে। হুম। তো এভাবে যদি প্রত্যেক বছরে ভালো, ভালো মুভি আসতে থাকে, তাহলে কিন্তু অনেক আর্টিস্ট বের হবে, অনেক নায়িকা বের হবে, কমার্শিয়াল হিরোইন বের হবে। রাইট। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না তখন আর উনার অন্য কোনো দেশে যাওয়া লাগবে। আর শুধুমাত্র ঈদ নয়, আমরা চাই আসলে সারা বছর জুড়েই আমাদের ভালো হ্যাঁ, ছবিগুলো সেটাই মুক্তি বললাম। পাক। লাইক এভরি ইয়ার এ যদি ভালো, ভালো মুভি বের হয়। রকস্টার, মালিক এছাড়াও আরো বেশ কিছু মুভি বনলতা রয়েছে। সেন, হ্যাঁ, দেন তছনছ আছে। হ্যাঁ, রোদ, রোইদ, রাইট। রোহিত হ্যাঁ। এবং তোমরা সমসাময়িক যারা কাজ করছো তাদের পাশাপাশি অলরেডি যারা পরীক্ষিত হুম। চিত্রনায়ক, চিত্রনায়িকা তাদের অনেক, অনেক মুভি আসছে। হ্যাঁ, হ্যাঁ। আ নিজেরটা তো ডেফিনিটলি দেখবে, অনেকবার দেখা হবে। বাট এরপরে অন্যান্য মুভি দেখার প্ল্যানও কি আছে? আমার তো আছে। আমি এভরি ইয়ার এ মুভি দেখতে সিনেমা হলে যাই। স্পেশালি ঈদের সময়। হুম, হুম। আ তো এবারও ইচ্ছা আছে। আর ভালো কাজ যদি কেউ করতে চায় আমি হুম, মনে করি তাহলে শুধু দর্শক হিসেবে না, একজন অ্যাক্ট্রেস, অ্যাক্টর হিসেবেও অন্যের কাজ দেখা উচিত। তাহলে কাজের কোয়ালিটিটা বোঝা যায় যে হুম, অন্যরা কি কাজ হুম, করছে হুম, বা হুম, আমার কাছে মনে হয় ফর ইওর এক্সপেরিয়েন্স, ফর হুম। ইওর ওয়ার্ক পারপাস হলেও যাওয়া উচিত। হ্যাঁ, অ্যান্ড আর ডিফারেনশিয়েট করার একটা হ্যাঁ, হ্যাঁ, ব্যাপার হ্যাঁ, কিন্তু হ্যাঁ, থাকে। হ্যাঁ। আ আমি যদি জানতে চাই এত গ্ল্যামারাস অ্যান্ড মানে যিনি সুন্দরীদের মঞ্চে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এসেছে, সেই মিথিলা কি খুবই আ গ্রাম্য লুকে নন গ্ল্যামারাস চরিত্রে কাজ করতে আগ্রহী? যে কাজগুলোকে আমরা সবসময় দেখি বিভিন্ন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যাচ্ছে। তারপরে বাংলাদেশে রিলিজ হচ্ছে। লাইক আমরা রইদের কথা বলতে পারি। হাওয়া টাইপের ক্যারেক্টারের কথা বলতে পারি যেখানে টুসি কাজ করেছে। আমি অবশ্যই করব। ফার্স্ট অফ অল আমি কিন্তু মফস্বল শহরের মেয়ে। মফস্বল থেকে হুম, এসেছি এবং মোটামুটি আমার ম্যাচিউরিটি হবার পরেই কিন্তু আমি এসেছি হুম, ঢাকাতে। এবং আমার চাইল্ডহুড হুম, কিন্তু মফস্বল শহরেই আ কেটেছে। কেটেছে এবং আমার নানা-নানির বাসায় আমি যেতাম। হুম। সেখানে আমার এমনও মেমোরি আছে যে আমি কাদার মধ্যে থেকে মাছও ধরছি। ওহ বাট ওয়াও! অনেক ছোট ছিলাম। আমার মামার ঘাড়ে করে গিয়েছিলাম। তো লাইক তার মানে ওই এক্সপেরিয়েন্স গুলো তো একটু হলেও একটু আছে। হলেও আছে এবং আমার কাছে ওই গাছে উঠে গাছ থেকে একটা ফল পেড়ে খাওয়া, হুম, তারপর ঘাসের মধ্যে একটু পা দিয়ে হেঁটে বেড়ানো, হুম, হুম, নারকেল গাছ থেকে নারকেল পাড়তেছে, কেটে ওই নারকেল ধরে পানি খাওয়া। হুম, আমার এই হুম, ধরনের অনেক জিনিস আছে যেটা আসলে মানুষ জানে না। মানুষ হুম, সবসময় আমাকে একটা গ্ল্যামারাস একটা হুম, লুকে দেখে। যেহেতু হুম, আমার কাজটাই মডেলিং, হুম, বিউটি হুম, হুম, প্যাজেন্ট। হুম। তো মানুষ কিন্তু আমার আরেকটা সাইড জানে না যে আমার কিন্তু লাইফের হাফ অফ দ্যা টাইম আমি মফস্বল শহরে বড় হয়েছি এবং আমার আ নারীর সাথে আসলে এই জিনিসগুলি আছে যেটা মাটির আমি একটা টান হ্যাঁ, আছে। যেটা আমি করেছি। এটা আমার লাইফস্টাইল ছিল। হুম, হুম, হুম। এখন ঢাকাতে থাকার কারণে করতে পারি না। বাট বাট একটা জিনিস কিন্তু খুব আমি পজিটিভলি দেখলাম বা শুনলাম সেটি হচ্ছে তুমি এত সুন্দরভাবে এক্সপ্লেইন করলে। অনেকেই রয়েছে এই ব্যাপারগুলোকে স্কিপ করে যেতে চায়। আম মানে ওভারঅল যখন সে একটা প্ল্যাটফর্মে চলে আসে হুম, তখন তার অতীতটাকে মানুষের কাছ থেকে লুকিয়ে রাখার চেষ্টা করে। বাট মিথিলা খুব সুন্দর করে কিন্তু বলল যে আই মফস্বলেই থিংক তুমি যে বড় হয়েছো। আই থিংক আমার প্রিভিয়াস লাইফ ওয়াজ বিউটিফুল হুম, এবং আ যারা আসলে মাঠে কাজ করে বা হুম। যারা গ্রামে থাকে, আই থিংক দে আর বেটার পারসন দ্যান সিটি পিপল। মানে সিটির মানুষরা আমাকে মেবি জাজ করতে পারে বাট আই এম সো সরি। বাট আমার কাছে মনে হয় যে গ্রামের মানুষরা আসলে বলাই হয় যে হুম। মাটির মানুষ। একটু এবং সহজ সরল এবং এবং হ্যাঁ, আর আমার কাছে কাজের পারপাজে অনেক কিছুর জন্য আসলে আমি ছোট শহর থেকে ঢাকা শহরে আসা। বাট এখন না আমার কাছে ফিল হয় মাঝে, মাঝে যে আবার যদি ফিরে যেতে ওই পারতাম। জীবনটা যদিও অনেক যেতে পারব না। বাট মাঝে, মাঝে ফিল হয় যে আবার যদি যেতে পারতাম।